হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং আজকে আমরা ব্লাড রিলেশনের একটা আল্ট্রা শর্টকাট ট্রিক্স শিখবো। দ্যাট ইজ ব্লাড রিলেশনের যে একটা পার্ট থাকে কোডেড ব্লাড রিলেশন, তো সেই পার্টের আমরা একটা ট্রিক্স শিখবো যে এই ধরনের কোয়েশ্চেনকে কিভাবে তাড়াতাড়ি করা যায়। এক্সাম্পল, এই যে প্রশ্নটা আমরা দেখতে পাই প্রায়শই আমাদের পরীক্ষার হলে আসে, এই ধরনের কোয়েশ্চেনে আমরা ডায়াগ্রাম করে করি। তো ডায়াগ্রাম ছাড়াও কি কোয়েশ্চেন করা যেতে পারে? তো একবার আমরা ডিটেল একটু আলোচনা করে নিই এবং আলোচনা করার আগে আমরা একটু বেসিক জিনিসটাকে একবার ঝালাই বা রিভিশন করি। যেমন এক্সাম্পল, ধরে নাও এটা ধরো আমি, তাহলে আমার জেনারেশনে কারা কারা আছে? আমার হাজবেন্ড, ওয়াইফ, কাজিন, ভাই, বোন, এরা সব আমার সেম জেনারেশন। তাহলে আমার জেনারেশনটাকে আমি কি করলাম? জিরো দিয়ে ডিনোট করলাম। আমার ওপরের জেনারেশন অর্থাৎ আমার বাবা মা কাকু কাকিমা এরা কি হচ্ছে? আমার ওপরের জেনারেশন, মানে কি হচ্ছে বলো? +1। আমার দাদু দিদা মানে কি? আমার ওপরের ওপরের জেনারেশন, মানে কি? +2। আমার ভাইজি বোনজি, আহ ছেলে মেয়ে, সান ইন ল, ডটার ইন ল, এরা সবাই আমার পরের জেনারেশন অর্থাৎ -1। আর আমার নাতি নাতনি অর্থাৎ গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার, এরা কি হচ্ছে বলো? -2। হোপফুলি এই শর্টকাট নিয়ে কারো কোনো অসুবিধা নেই। এবার এই শর্টকাটটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, লেখা আছে যে হাউ ইজ এ রিলেটেড টু ই। তাহলে এর সাথে কিভাবে সম্পর্কে জড়িত? তোমরা একটু আগে দেখতে পাচ্ছিলে যে 5 সেকেন্ডে করা যেতে পারে, রাইট? এটা কি সত্যি? চলো একবার দেখে নিই। এ রিলেটেড টু ই, হ্যাশ মানে কি? ফাদার, ফাদার বাবা মানে +1, পার্সেন্টেজ মানে মাদার, মা মানে আবারও +1, ডলার মানে সান মানে -1, হ্যাশ মানে কি? ফাদার মানে +1, আমি একটু আগে বলছিলাম। তাহলে +1 -1 কেটে গেল, পড়ে থাকলো কি? আমার +2। এবার এমতন অবস্থায় আমার কি হতে পারে? ফাদার হবে না, সান হবে না, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার, এই দুটোর মধ্যে হবে। তাহলে যখনই এই পয়েন্ট অফ টাইমে গিয়ে তুমি জেন্ডার চেক করো, এ রিলেটেড টু ই মানে এর জেন্ডার দরকার, হ্যাশ মানে কি? ফাদার, মানে এ হ্যাশ বি মানে ইজ ফাদার অফ বি, অর্থাৎ এর ক্যারেক্টার হচ্ছে একটা মেল ক্যারেক্টার, মানে গ্র্যান্ড মাদার জীবনও হবে না, গ্র্যান্ডফাদার উইল বি দা কারেক্ট আনসার। আমার এখানে ওই পুরো ডায়াগ্রাম করার প্রয়োজন কিন্তু পড়ছে না। আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার। চল আরেকটা কোয়েশ্চেন আমরা যদি দেখি এরকম ভাবে, কি বলেছে? হাউ ইজ পি রিলেটেড টু ফাদার অফ আর? আর কোথায় আছে? এইখানে কিউ ডলার আর, এ ডলার বি মানে এ ইজ ফাদার অফ আর। তার মানে কিউ অব্দি আমি দেখবো, পি থেকে আমি দেখবো হচ্ছে কিউ অব্দি। হ্যাশ মানে কি? মাদার, মা মানে +1, মানে ব্রাদার মানে 0, পার্সেন্টেজ মানে সিস্টার মানে 0, হ্যাশ মানে হচ্ছে মাদার আবারও +1, মানে ব্রাদার মানে 0। তাহলে আলটিমেটলি আবারও দেখতে পাচ্ছি +2। তাহলে কি করলাম? এইটাও হবে না, এটাও হবে না, এই দুটোর মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে আছে। কার জেন্ডার দেখবো? পি এর জেন্ডার, পি সম্পর্কে জিজ্ঞেস করেছে। তাহলে হ্যাশ মানে বলো আবার মাদার, তাহলে পি এর ক্যারেক্টার হচ্ছে একটা ফিমেল ক্যারেক্টার, নিজেই একবার চেক করে নাও। কি লেখা আছে? পি হ্যাশ টি, এ হ্যাশ বি মানে ইজ মাদার অফ বি, তাহলে পি ইজ মাদার অফ টি, তাহলে পি এর জেন্ডার একটা ফিমেল ক্যারেক্টার। তাহলে গ্র্যান্ডফাদার হবে না, 200% গ্র্যান্ড মাদার। তোমরা ডায়াগ্রাম করেও দেখে নিতে পারো। এটা তো গেল নর্মাল কোয়েশ্চেন। এবার ধরো, এবার আমি যদি বলি এই কোয়েশ্চেনটা, যেখানে তোমাদের ডিরেক্ট বলে দেওয়া নেই, এরকম বলে দিয়েছে যে একটা, মানে উল্টোটা, মানে এতক্ষণ আমরা কি করছিলাম? একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, তার রেসপেক্টে কি হবে আমাকে আমাকে বার করতে হচ্ছে। যদি উল্টোটা, মানে এক্সাম্পল বলছে এদের মধ্যে কোনটা এটা শো করছে এন ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ এন। এবার এরকম টাইমে এরকম প্রশ্নতে যেটা আমাদের হয়, সেটা হচ্ছে আমাদের সময় লাগে, মানে সময়টা অনেকটা বেরিয়ে যায়, কারণ প্রত্যেকটা অপশন আমাকে চেক করতে হয়। তাহলে এখানে শর্টকাট কি বলেছে? এন ইজ ম্যাটার্নাল আঙ্কেল অফ এন, অর্থাৎ এখান থেকে দুটো আমি ইনফরমেশন পাচ্ছি। এন এর ক্যারেক্টার হচ্ছে একটা মেল ক্যারেক্টার, আর ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, মানে অর্থাৎ +1। তাহলে আগে আমি জেন্ডার দিয়ে এলিমিনেট করার চেষ্টা করি অপশন। চলো একবার এদিকে দেখে নিই। এন বিটা, বিটা মানে কি? বিটা মানে হচ্ছে ব্রাদার, তার মানে এইটা আমাকে চেক করতে হবে। এন মাইনাস, মাইনাস মানে কি? সিস্টার, মানে এন ইজ সিস্টার অফ ওয়াই, তাহলে জীবনও মামা হবে না, কারণ দেখো এত তোমরাও বড় হয়ে গেছো, মেয়ে মামা আমি তো শুনিনি, এবার তোমরা শুনেছো কিনা জানি না, মেয়ে মামা হয় না, তো সেক্ষেত্রে এটা পসিবল না। এনটা কোথায় আছে? এখানে পি মাইনাস এন, এ মাইনাস বি মানে এ সিস্টার অফ বি, তার মানে পি হচ্ছে সিস্টার অফ এন, তার মানে এন এর আমি কোনো জেন্ডার পাচ্ছি না। এন এর ছেলে নামে আমি যদি না জানি, তাহলে মামা না মামি কি করে বুঝবো? বাদ। আবারও বিটা আছে, বিটা মানে এটা আমাকে অপশনটা চেক করতে হবে, তাহলে জাস্ট জেন্ডার দিয়ে আমি দুটো অপশনকে এলিমিনেট করে দিলাম। এবার আমি দেখবো +1। দেখো বিটা মানে কি বলা আছে? ব্রাদার মানে 0, প্লাস মানে কি বলা আছে? মা মানে +1,
স্টার মানে অ্যাস্টারিক্স মানে ফাদার মানে +1, আলটিমেট রেজাল্টেন্ট +2, জীবনও অ্যান্সার হবে না, অপশন নাম্বার এটা কারেক্ট আছে, কারণ লাগবে হচ্ছে +1। আরেকবার চেক করে নি। বিটা মানে কি ব্রাদার মানে 0, মাইনাস মানে কি সিস্টার মানে 0, প্লাস মানে মাদার মানে +1, আর মাইনাস মানে দেখো সিস্টার মানে 0, আলটিমেট রেজাল্টেন্ট কি হলো +1। তাহলে অল একদম 200% এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে অ্যান্সার করবো। এই 3টে দিন আমরা প্র্যাকটিস করি, তো সেক্ষেত্রে এগুলো আমরা ওখানে আরো ডিটেলে প্র্যাকটিস করব। ক্লিয়ার? চলো আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা, এবার এই যে সোকল্ড আমি শর্টকাটটা বললাম, এটা হচ্ছে 50% অফ দ্য শর্টকাট। এটা বাকি 50% কি আপনি বলবেন না? দেখো আমি বলেছি আজকে পুরা শিখাবে জায়গা, টেনশন লেনে কা নেই। দেখো ব্যাপারটা হচ্ছে কোথায় চেঞ্জেস আসে, এই যে একটা ছোট্ট এই যে শর্টকাটটা বললাম, এই শর্টকাটের মধ্যে একটা ছোট্ট চেঞ্জেস আসে। সেই চেঞ্জেসটা কি? দেখো এখানে বলা হয়েছে, এখানে যদি কোয়েশ্চেনটা তোমাদের মনে থাকে একটু আগেই করলাম, হাউ ইজ এ রিলেটেড টু ই। আবার দেখো এই কোয়েশ্চেনটাতে হাউ ইজ পি রিলেটেড টু কিউ। মানে বেসিক্যালি আমরা যখন পড়াশোনা করি, নর্মাল অবস্থায় আমরা যখন পড়াশোনা করি, আমরা বাদিক থেকে ডান দিক পড়াশোনা করি, রাইট? আমরা লেফট থেকে রাইটের দিকে পড়াশোনা করি, রাইট? নর্মাল। কিন্তু যদি উল্টো দেয়, মানে এক্সাম্পল ধরো তোমাকে বললো হাউ ইজ ইউ রিলেটেড টু পি, দেখো হাউ ইজ ইউ রিলেটেড টু পি, তোমাকে এতটা দিল, তাহলে উল্টো পারে যাচ্ছে। তাহলে এখানে একটা ছোট্ট এক্সট্রা জিনিস জানতে হয়, যে যখন আমি উল্টো পারে যাব, অর্থাৎ রাইট থেকে লেফটে যাব, সব হুবহু সেম থাকবে, কোনো চেঞ্জেস আসবে না, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ইট। মানে দেখো ইউ রিলেটেড টু পি বলেছে, @ মানে কি বলো মাদার, হয় কি +1, কিন্তু এখানে কি করব -1। হ্যাশ মানে কি ম্যারিড, ম্যারিড মানে 0, অ্যান্ড মানে হচ্ছে সিস্টার মানে 0, তাহলে আলটিমেট রেজাল্টেন্ট কি হলো বলো -1। সলভ করবে, খেলা শেষ, রাইট? দেখো কোনটা হতে পারে রাইট আনসার, কেন? এবার দেখো ইউ এর জেন্ডার চেক করব, ইউ রিলেটেড টু পি বলেছে, ইউ হ্যাশ কে, হ্যাশ মানে কি বলো ব্রাদার, মানে ইউ এর জেন্ডার একটা মেল ক্যারেক্টার, তাই না? তাহলে গ্র্যান্ডসন হবে না, নিস হবে না, ডটার হবে না, নেফিউ উইল বি দ্য কারেক্ট আনসার। ডান। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। সে কি বলেছে, হাউ ইজ এফ রিলেটেড টু তোমার পি বলেছে, @ মানে কি ব্রাদার মানে 0, পার্সেন্টেজ মানে কি সিস্টার মানে 0, ডলার মানে হচ্ছে ফাদার উল্টো যাচ্ছে -1, হ্যাশ মানে মাদার উল্টো যাচ্ছে -1, আলটিমেট রেজাল্টেন্ট -2 এলো। কি অ্যান্সার হবে কমেন্ট বক্সে ইচ এন্ড এভরি জন তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। হোমওয়ার্ক রইলো এটা। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে। আচ্ছা এইটা পরে করাবো। যারা যারা নতুন, যারা যারা তোমরা ফাউন্ডেশন করতে চাইছো, আচ্ছা এটাও তুমি হোমওয়ার্কই দিয়ে দিই, এটাও তোমাদের আমি হোমওয়ার্কই থাক, তোমরা ট্রাই করো। এটার অ্যান্সার আমরা ডিসকাস করব পরের ক্লাসে, ইউটিউব যখন প্র্যাকটিস সেশনে আমরা ডিসকাস করব এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সারটা। ওকে, সবাই হোমওয়ার্কের অ্যান্সার করো। যারা যারা তোমরা এই মুহূর্তে ফাউন্ডেশন ব্যাচ করতে চাইছো বা এই মুহূর্তে মহাপ্যাকের এটা নিতে চাইছো, সেক্ষেত্রে এই যে কোডটা এই রথ 20, এই কোডটা কিন্তু আপাতত এই মুহূর্তে অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাই করতে পারো। তাতে কি হবে, যেটা ফ্ল্যাট 20% ছাড় আছে। এবং এই যে এটা হচ্ছে মহাপ্যাক। কেন এটা আমি এত ডিটেলে বললাম, মহাপ্যাকটা কেন আমি প্রথমেই বললাম, কারণ মহাপ্যাকের মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড। ইনফ্যাক্ট যেটা অ্যাডিশন সেটা হচ্ছে এখানে অপশনালটা ইনক্লুডেড। আমি আসছি, মহাপ্যাকের এখন অফার প্রাইস হচ্ছে এইটা, ভ্যালিডিটি 18 মাস, কোড রিমেন্স দ্য সেম। ফাউন্ডেশন ব্যাচ একদম বেসিক থেকে অলরেডি আমার ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে। এটা হচ্ছে যারা মিসলেনিয়াসকে টার্গেট করছো তাদের জন্য, এবং এটা হচ্ছে পঞ্চায়েতের ব্যাচ, অনেকেই পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ। আর এইটা হচ্ছে যে অপশনাল হিস্ট্রি, মানে পলিটি, এটা হচ্ছে জিওগ্রাফি, এগুলো সবকটাই কিন্তু আমাদের ওই অপশনাল ব্যাচে ইনক্লুডেড, রাইট? এবং এটার সাথে সাথে আরেকবারও বলি, যে পোর্শনটা আমি হোমওয়ার্ক দিলাম কমেন্ট বক্সে করবে সবাই অ্যান্সার। আর আচ্ছা এটা হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি, অনেকেই বলছিলে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা ব্যাচ, অনেকেই SMS করেছো, হোয়াটসঅ্যাপ করেছো যে প্রাইমারি ব্যাচের স্যার কি হবে, তো এটা হলো ব্যাচ, কোড রিমেন্স দ্য সেম, রথ 20। এবং এটার সাথে সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কোনো জায়গায় কোনো ব্যাচ নিয়ে বা তোমাদের ক্লাস নিয়ে যদি কোনো জিজ্ঞাসা করা থাকে, তাহলে এই নাম্বারটায় আমাদের কল করে নেবে, 6291011181। কোনো ব্যাচ নিয়ে না স্যার বলছিল আমি আরেকটু ডিটেলে জানবো, জানতেই পারো, না আমি একটু ডেমো ক্লাস দেখবো, করতেই পারো। সেক্ষেত্রে যাবতীয় যা প্রশ্ন এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। ক্লিয়ার একদম? চলো আপাতত এই যে এখানে লেখা আছে, চলো আপাতত থ্যাংক ইউ প্রত্যেককে।
মানডে থার্সডে ফ্রাইডে তোমাদের প্র্যাকটিস সেশন চলে রাত 8টার সময়, এবং মঙ্গল বুধ বৃহস্পতি এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ চলে ফ্রিতে ইউটিউবে রাত্রি 10:30টায়। যারা যারা ডাব্লিউবিপি কেপি এবং এসএসসি জিডি তোমরা প্র্যাকটিস বা চেষ্টা করছো ওই পরীক্ষাগুলোর জন্য। আর একবার তোমাদের হোমওয়ার্কটা দেখিয়ে দিই। এটা তোমাদের হোমওয়ার্কটা, যেটার অ্যান্সার তোমরা ইচ অ্যান্ড এভরিজন করবে, আর এটা তো অলরেডি আমি সলভ করে ফেললাম। ঠিক আছে, তো আশা করবো এই সমস্ত শর্টকাট তোমার ভালো লাগলো, এবং আরো আগামী দিনে যদি এরকম শর্টকাট তোমরা চাও, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে আবার নতুন কোনো শর্টকাট নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।